আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে একটি নতুন নিউজ নিয়ে এসেছি। www.dshi.gov.bd-তে 13/1/2025 খ্রিস্টাব্দে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে স্মারক নং যার 37.00.007.11.029.12.28 এই স্মারক নম্বর অনুসারে প্রজ্ঞাপন অনুসারে বলা হয়েছে। তবে বিশেষ করে এটা প্রয়োজন আমাদের শিক্ষক, প্রধান শিক্ষক, কলেজের প্রিন্সিপাল এবং আইসিটি রিলেটেড শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও উপকারে আসবে। বিষয় বলা হয়েছে 2024-25 অর্থ বছরের রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির জন্য সংখ্যালঘু সম্প্রদায়, তফসিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সশস্ত্র বাহিনী / দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত। দৃষ্টি এখানে কথা হয়েছে প্রতিবন্ধী, উল্লেখ করা হয়েছে দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত। তারপর অটিস্টিক উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের আবেদনপত্র দাখিল ও অগ্রহণ এই বিষয়ে। আচ্ছা, চিঠিতে বলা হয়েছে সূত্র 1 অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক এত উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2024-25 অর্থ বছরে সংখ্যালঘু সম্প্রদায়, তফসিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত অটিস্টিক উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী উপবৃত্তি প্রদান করা হবে। এ লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীরা আগামী 17/3/2025 তারিখের মধ্যে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান হতে ফর্ম সংগ্রহপূর্বক উক্ত ফর্ম নির্ভুলভাবে পূরণ করে তথ্য ফর্মে উল্লেখিত শর্তাবলী মোতাবেক প্রয়োজনীয় প্রমাণক কাগজপত্র তথ্যাদি সহ নিজ নিজ প্রতিষ্ঠানে জমা প্রদান করবে। আগামী 24/3/2025 তারিখের মধ্যে ষষ্ঠ হতে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রাপ্ত আবেদনপত্র সমূহ ঢাকা, মিরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, সিলেট অবস্থিত মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক মাধ্যমিকের কার্যালয় এবং একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদনপত্র বর্ণিত আঞ্চলিক পরিচালক কার্যালয়ে অগ্রাহ্য প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করা হলো। উল্লেখ্য, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা কার্যালয়ে সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হয় না। তাই শিক্ষার্থী কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনপত্র দাখিল প্রেরণ করা হলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে। বিদ্রোহ নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহ ষষ্ঠ হতে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ফরম নং 1 এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহে একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ফরম নং 2 পূরণ করে আঞ্চলিক উপপরিচালক ও পরিচালক ঢাকা, মিরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, রংপুর ও সিলেটের কার্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণ আবেদনপত্র অগ্রাহ্য করবে। শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠানের নিকট আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 17/3/2025 তারিখের ভিতরে শিক্ষার্থীরা এটা প্রতিষ্ঠান থেকে নিয়ে লিখে জমা দিবে। প্রতিষ্ঠান কর্তৃক আবেদনপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে অগ্রাহ্যের শেষ তারিখ 24/3/2025 খ্রিস্টাব্দে মাধ্যমিক উচ্চশিক্ষা ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে উক্ত আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা যাবে। ফর্ম নং 1 ও ফর্ম নং 2 এই হচ্ছে চিঠি। তাহলে এই প্রজ্ঞাপন অনুসারে এখানে আমরা দেখতে পাচ্ছি যারা
যারা সংখ্যালঘু বলা হয় এখানে, সংখ্যালঘু সম্প্রদায় তফসিলি, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে এদের জন্য এই উপবৃদ্ধির ব্যবস্থাটা। আর সরাসরি যারা ষষ্ঠ শ্রেণী অধ্যয়নরত এটার সুযোগ দিবে হয়তো বা এটার পরে। তাহলে আপাতত এটা হচ্ছে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের জন্যই শুধু এটা প্রযোজ্য। তাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যেন আমি কোনো কিছু নতুন আপডেট দিলে অবশ্যই আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।